हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के देखो আমি सरसों का साग আর মক্কে की रोटी বানিয়েছিলাম। ফার্স্ট টাইম ট্রাই করেছি। শীতকাল পড়ে গেছে আর এখন এই সবজিগুলো খুব ইজিলি অ্যাভেলেবল। তো এটার জন্য আমার লেগেছে হচ্ছে সরষের শাক, পালং শাক আর এর সাথে বেথের শাকটাও যায়, বাট আমার কাছে বেথের শাক ছিল না, তো আমি এই দুটো শাক দিয়েই করেছি। সাথে নিয়েছি একটু আদা, একটু রসুন আর কাঁচা লঙ্কা। ঠিক আছে, তো এই শাকগুলোকে আমি ধুয়ে নিয়েছি বা পরিষ্কার করে নিয়েছি। ধুয়ে কুচিয়ে নেব। কুচিয়ে নিয়ে একটা কড়াইয়ের মধ্যে এরকম জল গরম করব। জলটা যখন বয়েল হতে স্টার্ট করবে তখন কুচনো শাকগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এটাকে আস্তে আস্তে স্লো ফ্লেমে মোটামুটি 40 মিনিট ধরে সেদ্ধ হতে দেবো। এর মধ্যে কোনো নুন কিছু যাবে না, জাস্ট এই শাকটা জলের মধ্যে করে সেদ্ধ হবে। তার সাথে এরকম আদা রসুন আর লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেবো। একদম স্লো ফ্লেমে রান্না করব, সেদ্ধ হতে থাকবে যতক্ষণ না পুরো একদম ম্যাশড হয়ে যাচ্ছে, ততক্ষণ এভাবে আমরা ঘুটে ঘুটে একদম করে রান্না করতে থাকবো। কিছুক্ষণ পর যখন দেখবো এটা পুরো একদম পেস্টের মতন হয়ে এসেছে, তখন আমরা দিয়ে দেবো এর মধ্যে একটু মাকায়ের আটা, মানে ভুট্টার যে আটা পাওয়া যায় সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দু টেবিল চামচ মতো দিয়ে এটাকে এরকম করে ভালোভাবে মিক্স করে দেব। দেখবো যাতে কোনো এরকম দানা না হয়, লাম্পস না হয়। ভালোভাবে মিক্স করে দেওয়ার পরে দেখো এটা এরকম একটু আঠালো হয়ে যাবে। তার মধ্যে আমি ধনে গুঁড়ো দিয়ে দেবো 2 চামচ মতন, কোরিয়ান্ডার পাউডার আর স্বাদ মতন লবণ দিয়ে দেবো। দিয়ে আবার এটাকে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করার পর দেখো তরকার জন্য আমি নিয়েছি ঘি, 4 থেকে 5 চামচ মতন ঘি নিয়েছি। তার সাথে একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি আর একটা শুকনো লঙ্কা। তো ফার্স্টে আমি এই ঘিয়ের মধ্যে, ঘি দিয়ে করলে ফ্লেভারটা ভালো আসবে, ঘি দিয়েই করবে তোমরা। তো এরকম 4 থেকে 5 চামচ ঘি দেওয়ার পরে আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো আর সাথে দেব রসুন কুচি আর পেঁয়াজ কুচি। রসুনটা আর পেঁয়াজটা হালকা করে নাড়তে থাকবো যতক্ষণ না একটু লালচে লালচে ভাব আসছে। লাল হয়ে যাওয়ার পরে এই তরকাটা আমি ওই শাকের মিক্সচারটার মধ্যে ঢেলে দেবো। ঢেলে এটাকে আবার মিক্স করে দেব। মিক্স করার পরে ব্যাস এটাই রেডি। এবার এটাকে তোমরা, সর্ষে শাকটা রেডি হয়ে গেল। এবার দেখো মাকাই রুটি বানানোর জন্য আবার এরকম জল গরম করে নেব। জলের পরিমাণটা আমি 3 বাটি মতন মাপ দিয়েছি। 3 বাটি জলের মধ্যে একটু লবণ আর একটুখানি ঘি দিয়ে দেবো। এই 3 বাটি জলের মধ্যে আমি 2 বাটি তোমার মাকায়ের আটাটা দেব। জলটা যখন গরম হয়ে যাবে পুরো, দেখো ভালো মতো গরম হয়ে গেলে এই যে মাকায়ের আটা, এটা আমরা ব্লিঙ্কিটে পেয়ে যাব, এটা দিয়ে দেবো। বাটি মেপে 2 বাটি দিয়ে দিচ্ছি 3 বাটি জলে। আর এরকম এটাকে ভালোভাবে আমরা মিক্স করতে থাকবো। জলের মধ্যে কিন্তু ঘি আর লবণ দেওয়া আছে। এবার এরকম করে বেলুন দিয়ে এরকম করে এটাকে ভালো করে ঘুটে মিক্স করতে হবে। মোটামুটি দেখো এরকম একটা কনসিস্টেন্সি আসবে, যখন আঠালো একটা ভাব যখন চলে আসছে, তখন এটাকে আমরা গ্যাসটাকে অফ করে ঢেকে 15 মিনিট মতো রেস্ট দেব। রেস্ট দিয়ে কড়াই থেকে নামিয়ে নেব একটা এরকম গামলায়। নামিয়ে নেওয়ার পর এরকম ভেজা হাতে একটুখানি ঘি দিয়ে এটাকে আস্তে আস্তে করে মেখে নিতে হবে ভালো করে। দেখো এটা গরম, আস্তে আস্তে করে তোমরা মেখে নেবে। মেখে নেওয়ার পর ঠিক এরকম লাগবে ডোটা। তারপর এরকম লেচি কেটে নেব। লেচি কেটে নিয়ে এরকম দেখো একটা প্লাস্টিকের মধ্যে ঘি মাখিয়ে নেবে,
দিয়ে এরকম ওই লেচিগুলোকে ভেতরে ভরে, হ্যাঁ এরকম করে ভেতরে ভরে দিয়ে একটা প্লেটের সাহায্যে উপরে প্লেটটা চাপা দিয়ে জাস্ট প্রেস করব যখন, তখন এই রুটিটার শেপটা নিয়ে নেবে। এটাকে তোমরা বেলুন দিয়ে বেলতে গেলে ফেটে যেতে পারে, তো এটা একটা ইজি ট্রিক, একটা ইজি হ্যাক, তোমরা এটাকে ট্রাই করে দেখতে পারো। এই যে থালাটা দিয়ে যখন আমি প্রেস করছি না, তখন সুন্দর একটা গোল শেপ চলে আসছে। দেখো এরকম সুন্দর একটা গোল শেপ চলে আসবে, সাইডগুলো একটু ক্র্যাকস আসবে। এটাকে আমরা সুন্দর করে আস্তে আস্তে হাত দিয়ে শেপ করে দিয়ে এই যে ভেজে নেব এইভাবে। অল্প একটু ঘি দিয়ে দিতে পারো তোমরা উপর দিয়ে, আর এভাবে এরকম করে আমরা ভেজে নেব। একটু টাইম লাগবে এটা ভাজতে, মোটামুটি মিডিয়াম থেকে স্লো ফ্লেমের মধ্যে এটাকে রান্না করতে হবে। দেখো তো রেডি হয়ে গেছে এরকম সুন্দর মক্কে কি রুটি আর সরসো কা শাক, সুন্দর কম্বিনেশন। তার সাথে লাচ্ছা স্যালাড রেখেছি। এ দেখো আমার মেয়ে কত ওভার অ্যাক্টিং করে খাচ্ছে, ওকে বলেছি একটু দেখাতে, খেয়ে দেখাতে কেমন হয়েছে। তো এই যে এরকম ও দেখিয়ে খাচ্ছে, দেখো কিরকম করে অ্যাক্টিং করে। শীতের মরশুমে এরকম নতুন নতুন রেসিপি আমরা ট্রাই করতেই পারি। এটা হয়তো আমার কাছে নতুন, বাট তোমরা অনেকেই হয়তো আগে খেয়েছো। আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, তো দেখলাম ভালোই হয়েছে, খারাপ হয়নি। আমার পাশে থেকে এভাবেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ এভরিওয়ান, বাই বাই।